আমরা পাঠ করে ঈমান এনেছি, আমরা আখেরি নবীর উম্মত। সত্যি আমরা কিসমতওয়ালা, সত্যি আমরা ভাগ্যবান যে আমরা আখেরি নবীর উম্মত হয়েছি। দয়ার নবী মুস্তাফা সরওয়ারে কায়নাত যাবে যেটা চাইবে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটাই করে দিবেন। কারণ আমরা যা কিছু পেয়েছি পৃথিবীতে উনার জন্যই পেয়েছি, উনার সাদকাতি পেয়েছি। নবী মুস্তাফা যদি পৃথিবীতে না আসতেন আমরা জমি পেতাম না। নবী মুস্তাফা যদি পৃথিবীতে না আসতেন আমরা আসমান পেতাম না। নবী মুস্তাফা যদি পৃথিবীতে না আসতেন এই দুনিয়া তৈরি হতো না। আরশ কুরসি লৌহ কলম কিছুই তৈরি হতো না। যা কিছু আমরা পেয়েছি একমাত্র নবী মুস্তাফার সাদকাতে। আকা মাওলার জিন্দেগি এমন একটা জিন্দেগি, প্রত্যেকটা কথাতে আপনা আপনা পরিবার কি করে চালাবো এর কিন্তু নসিহত পাওয়া যায়, এর কিন্তু সহি দিশা পাওয়া যায়। কারণ বেরাদার আমার আপনার নবী যখন বিজনেসে গিয়েছিলেন আকা মাওলা সরওয়ারি কায়নাত আর পয়সা দিয়েছিলেন হযরতে মা খাদিজা। উনার পয়সা নিয়ে উনি বিজনেস করতে গিয়েছিলেন। ভাইরা বাপেরা আমার, ওই কাফেলাতে আবু জেহেল ছিল। যখন নবী পাক বিজনেস করতে যান তো ওই কাফেলাতে আবু জেহেল ছিল। তো আবু জেহেল সেও কিন্তু হযরত মা খাদিজার পয়সা নিয়ে বিজনেস করতে যাচ্ছে। কথাটা একটু বুঝার চেষ্টা করবেন। তো হযরত মা খাদিজার কানুন বানা ছিল যে উনার পয়সা নিয়ে যে বিজনেস করতে যাবে উনার শরীরে কিন্তু গরিবী লিবাস থাকবে, সে কিন্তু আমিরি বা বাদশাহী লিবাস পরতে পাবে না। তো হযরত মা খাদিজার পয়সা নিয়ে নবী মুস্তাফাও গেছেন, কিন্তু দয়ার নবীকে হযরত মা খাদিজা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি কিন্তু ফকিরি লিবাস পরতে দিব না, আপনাকে গরিবী লিবাস পরতে দিব না, আমি টাকাও দিচ্ছি বিজনেস করতে যান আর একটা বাদশাহী লিবাসও দিব ওটাও পড়ে যাবে। কেন বললেন মা খাদিজা? এটি বাবা অনেকটি কথা লুকায়িত আছে, অনেকটি কথা ছুপে আছে এখানে। ওর মধ্যে সামথিং হালকা কিছু যেন আপনারা বুঝে উঠতে পারেন তাই আমি জানিয়ে দিচ্ছি। হযরত মা খাদিজা বাপু রাত্রি বেলা বিছানাতে শুয়েছিলেন আর উনি স্বপ্ন যোগে দেখছেন যেন আকাশ থেকে একটা নূরের জ্যোতি নেমে আসলো। ওই নূরের জ্যোতি হযরত মা খাদিজার ঘরে নাজিল হইল, গোটা অন্ধকার ঘরকে আলোকিত করলে। নূরখানা হযরত মা খাদিজার কোলে বসলো, আবার উনার কোল থেকে উঠে মদিনা চলে গেল, আর মদিনা থেকে নূরখানা আসমানের দিকে গেল। সকালবেলা হযরত মা খাদিজা উনার কাকাতো ভাই যিনি আসমানি কিতাবের বড় আলিম ছিলেন ওয়ারকা বিন নওয়াফিল, উনি হচ্ছেন মা খাদিজার কাকাতো ভাই। উনার কাছে গিয়া বলল, ভাইজান আমি স্বপ্ন দেখলাম
আসমান থেকে নূর নেমে আমার ঘরে আসলো, গোটা ঘরকে আলোকিত করলে রোশনি হি রোশনি, এবং নূরখানা আমার কোলে বসলো। আমার কোল থেকে উঠে মদিনা তাইয়্যিবা গেল, আর মদিনা থেকে নূরখানা আসমানের দিকে গেল। এর তাবির কি হবে, এর রহস্য কি আছে ভাইজান? তো আর কবির নওয়াফিল তাওরাত ও জাবুরের আলিম উনি বলছেন, খাদিজা একটু তুমি বসো, বড় মার্তবা वाला স্বপ্ন দেখেছো, আমাকে একটু সময় দাও, আমি পবিত্র হয়ে যাই। আসমানি কিতাব জাবুর শরীফ খুলে দেখেনি, কিতাবখানা মোতালা করেনি, তারপরে তোমাকে আমি বলে জানাচ্ছি। ওয়ার কবির নওয়াফিল পবিত্র হলেন, আসমানি কিতাব খুললেন, মোতালা করলেন, তারপরে হযরত মা খাদিজার দিকে উনি দেখছেন আর মুস্কি মাইরা হাসছেন। হযরত মা খাদিজা বলেন, ভাইজান আমি যে ভয় পাচ্ছি, আপনি কেন হাসছেন একটু জানান। ওয়ার কবির নওয়াফিল বলেন, খাদিজা সারা জগতে হাজারো মেয়ে আছে, কিন্তু তোমার মতো কিসমতওয়ালি দেখতে পাই না। তুমি বড় ভাগ্যবান, তুমি বুঝতে পারোনি যে নূরখানা তোমার ঘরে ছিল, দুনিয়াবি কোনো নূর ছিল না, দুনিয়াবি কোনো আলো ছিল না, সেটাই হচ্ছে আখেরি নবীর নূর, সেটাই হচ্ছে শেষ নবীর নূর, যিনি तमाम নবীরও নবী। তো হযরত মা খাদিজা বলছেন, আমি কেন দেখলাম? আরো তো আপনি বললেন হাজারো লাখো মেয়ে আছে, ওরা কেন দেখতে পেল না? আল্লাহ ওরাকে কেন বিশ্ব নবীর নূর দেখালো না? আমার কোলে কেন বসলো? ওয়ারকাবি নওয়াফিল বলছেন, এই জন্য তো বললাম যে তোমার মতো কিসমতওয়ালি কেউ নাই। খাদিজা যদি তুমি সবুর করতে পারো, অপেক্ষা করতে পারো, তো তোমার সাথে আল্লাহর তরফ থেকে বিশ্ব নবীর জোড়া বাঁধা আছে। তুমি নবী পাকের অর্ধাঙ্গিনী হবে, তোমার সঙ্গে নবী মুস্তাফার বিয়ে হবে। বলি আল্লাহ তোমাকে নবী পাকের নূর দেখিয়েছে এবং তোমার কোলে বসেছে। বুঝতে পারছেন না? মন খারাপ হচ্ছে? মন খারাপ হলে তো ছেড়ে দেবো নাকি? আরো বক্তা আসলে চলে আসবো। হাজি মৌলানা নওশাদ সাহেবের চেহারায় ভারী ভারী কেন লাগছে? আমি কিছু বুঝতে পারি না। ওর তো জমি টমি দেয় বেলি। হ্যাঁ, আর আজকে আমি বলছি যে আমি চলে আসছি, তো আমাকে বলছে আমার বাড়িতে খাড়া হয়েও না। আমি তো ডরিয়ে গেল, কোন দিকে কোন আমি গালাত জায়গাতে ফোন লাগিয়ে দিল নাকি? আমি যেমনি করে এখানে বলছেন সারা জীবন খাড়া হবেন, হুট করে বলছেন খাড়া হবেন না। বলে ভাই তুমিও বুঝো না, নাই কেউ বাড়িতে তালা চাবি মারা আছে, তুমি কোনটা খাড়া হবে? অমনি করে কহেন তো, হুট করে যে কইছেন আমার বাড়িতে খাড়া হবে না, তো ঘুরে বেরিয়ে যাবো খাড়া থেকে। যে জিগরি বন্ধু যদি পরিবর্তন হয়ে যায় আর দুনিয়াতে কেউ সব শেষ। তো একটু ভালো রাখেন। বন্ধুগণের আমার মনে হয়েছে যে সব টেনশন উনার মাথায় পড়ে গেছে, এত লোক খুশি হয়ে বসে আছে। বেরাদারান ইসলাম, আব দেখেন তো খাদিজা বলছেন, ভাইজান জীবনে নবী পাককে দেখিনি, উনার নামও জানি না, উনি দেখতে কেমন হবে বুঝি না, চিনি না, জানি না। আর যদি কোনদিন হঠাৎ সামনে চলে আসে, উনাকে চিনবো কি করে, উনাকে জানবো কি করে? এ জওয়ান ছেলেরা
মা বোনেরা ধ্যান দিয়ে শুনো কথাটি। ওয়ারকা বিন নওয়াফিল বলছেন, ও খাদিজা, পহলা নাম্বার পরিচয় নবী মুস্তাফা কুরাইশ বংশের আওলাদ হবে। দ্বিতীয় নাম্বার পরিচয় নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তৃতীয় নাম্বার পরিচয় খাদিজা, আকাশের চাঁদে দাগ আছে খাদিজা, নবীর চেহারাতে কোনো দাগ না। ও খাদিজা, তোমার বাড়িতে যদি দুনিয়াবি খুশবু লাগা থাকে, সেন্ট লাগা থাকে, আর নবী মুস্তাফা চইলা আসেন, তোমার দুনিয়াবি খুশবু মিটে যাবে। আর নবী মুস্তাফার জিস্ম মুবারক থেকে, শরীর মুবারক থেকে জান্নাতি খুশবু ছড়িয়ে পড়বে। ও খাদিজা, শুধু এইটাই নয়, যদি নবী মুস্তাফা কোন জিনিসে মুখ দিয়া দেন, মুখ লাগিয়া দেন, ওই জিনিসে বরকত হবে। খাদিজা, এই সব খুবই নবী মুস্তাফার, কিন্তু তোমাকে সবুর করতে হবে, ইন্তজার করতে হবে, তবেই তোমার সঙ্গে বিয়ে হবে। তো হযরত মা খাদিজা হঠাৎ একদিন দেখছে, বাপু, এক মেয়ে মানুষ কালো রঙের বরখা পিঁধা আছে, আর চেহারার চোখ দুটি দেখা যাচ্ছে, আর হযরত মা খাদিজার বাড়ির দিকে চলে আসছে। তো বেরাদার, হযরত মা খাদিজা তো বিশাল পয়সাওয়ালি, উনার জিন্দেগির কিতাবে লিখছে উনি বাপের একলৌতি লাডলি বেটি, উনার বাপ বিশাল প্রপার্টিওয়ালা। তো বাপ ইন্তিকাল হয়েছে, তো তামাম প্রপার্টির মালকিন মা খাদিজা। আর উনার অল্প বয়সে একটা বিয়েও হয়েছিল। উনার স্বামীও বিশাল সওদাগর, উনার স্বামীও বিশাল পয়সাওয়ালা। অল্প দিন, বিয়ের অল্প দিন পরে উনার স্বামীও ইন্তিকাল। উনার স্বামীরও দৌলতের মালিক হযরত মা খাদিজা। তো দুই পক্ষ থেকে পয়সাওয়ালি। তো উনার বাড়িতে চাকর, নৌকার, দাসীর শেষ নেই। তো দেখছেন মা খাদিজা যে একটি মেয়ে মানুষ কালো রঙের বরখা পরে, খালি চোখ দুটি চিনা যেছে, আর মা খাদিজার বাড়ির দিকে চলে আসছে। তিনি বলছেন দাসীরা কে, ও দাসীরা, ওই মেয়েটা কে যে আমার বাড়ি চলে আসছে? তো তামাম দাসীগণ বলছে, মালকিন, চিনতে পারি না, কিন্তু লিবাসটা প্রমাণ করছে যে কুরাইশ বংশের বেটি। মানে কুরাইশ বংশের এটা কানুন ছিল, বহু বেটি যদি বাড়ি থেকে বেরিয়ে যায় তোকে বরখা পড়ে যেতে হবে। চট করে মা খাদিজার জেহানে কথা আসছে, এই মা যদি কুরাইশ বংশের বেটি হয়, তো আমার ভাই বলেছেন যে নবী পাক কুরাইশ বংশের আওলাদ, হয় না হয় এই মায়ের দ্বারাতে আমি নবী পাকের ঠিকানা পেয়ে যাব। তাই মা খাদিজা দাসীরাকে বলছে, শুনো, যেমনই আসবে ওই মায়ের পাও দুটি ধুইয়া দিও। কিন্তু কিসমত দেখেন বাপু, ওই মেয়েটা অন্য কেউ না, নবী পাকের ফুফু জান চলে আসে। উনি, ওনারও নাম লিখছে কিতাবে হযরতে মা আতিকা। উনি চলে আসছেন। কেন আসছেন? ওই আবু তালিব নবী পাকের চাচা। মাতে কাকে বলেছে, বোন আমার ভাতিজা বড় হলো, জওয়ান হলো, বিজনেস করতে লাগাবো, তো টাকা নেই। তো শুনেছি মা খাদিজা নাকি টাকা দিছে বিজনেস করতে, তো তুমি একটু যাও, আমাদের ভাতিজার জন্য কিছুটা টাকা আনো,
ছেলেকে বিজনেসে লাগাবে। ওই জন্য নবী পাকের ফুফু যান, যেই নবীর ইন্তজারে বসে আছেন খাদিজা, উনারি ফুফু যান নবী পাকের জন্য টাকা নিতে চলে আসে। তো দেখুন তো বক্তব্যটা কোনকে ঘুরে যাচ্ছে। अब যেমনই বাপু আইসে তুলা মাটিতে, দাসীগণ বলছে মা দেন দেন পাও দুটি ধুয়ে দি। তো হযরত মাতে কা বলছে আল্লাহ পয়সা পাবো না, বুঝালু আমাকে টাকা দিবে না, আমি টাকা ধার নিতে আর উল্টা আমারই পাও ধুয়ে দিছে। এই পাওটাও ধুয়ে দিয়ে আমাকে ফুসলা টুসলা ঘুরিয়ে টাকা দিবে না। সাপোজ নওশাদ মৌলভী সাহেব कैसे বলছি ভাই আমাকে 10,000 টাকা দেন, আমার খুবই দরকার। ও চট করে আমার জামার বাটন খোলা আছে লাগাইছে, চেহারা ঘাইমা আছি তো মুছছে, তো আমি বুঝালি বুঝ টাকা দিবে না। বলে এটি আদর করছে যেটি কই না ঘাম ঘাম মুছে ঘুরিয়ে পাঠিয়ে। তো মা আতেকা ওটাই ভাবছে যে টাকা নিতে আইনু তো ফের আমারই পাও ধুয়ে দিছে মানে। তো বলছে উনি দাসী রেখে এ মায়েরা পাও কিনে ধুয়ে দিছ, বলে মালকিনের আদেশ। বলে হইলো আর টাকা পাবো না। মা খাদিজা আদেশ করেছেন তো হ্যাঁ। পাও ধুয়ে দিলে, ভিতরে নিয়ে যা বসতে দিলে, কিছুটা নাস্তা দিয়েছে। তো বলছে দাসীগণ ও গো মা আপনি মেহমান আসছেন, যত দূর ইচ্ছা আপনি খেলেন। নবী পাকের ফুফু যান নাস্তার দিকে দেখছেন আর ভাবছেন আল্লাহ টাকা তো পাবই না, খাবার ছাড়বো না, ফের হাইটে যাবো, তো শরীরে শক্তির দরকার। খেয়ালি টাকা তো পাবো না। খাওয়া দাওয়া হইল। এবার হযরত মা খাদিজা আসলেন, ऐसे বলছেন মা কোন বংশের বেটি আপনি? ওর তো টকটকি লাগা আছে ওদিকে। বলে আমি কুরাইশ বংশের বেটি রে মা। বলে আপনার বাপের নাম কি? বলে আব্দুল মুত্তালিব। আবু বলেন মা কি প্রয়োজন পড়েছে যে খাদিজার গরিব খানাতে আসলে? মাতে কা বলছে বেটি কি বলবো তোমাকে রে মা, তুমি এমন ভাবে কথা বলছো যে আমি বলার কোনো রাস্তা পাই না। যাক যখন চলে এসছি রে মা বলে দিচ্ছি, আমার একটা ভাতিজা মা যে মায়ের গর্ভে ছিল আর বাপ হারিয়েছে, 6 বছরের ছিল তো মা হারিয়েছে। দাদার কাছে থাকছিল, আমার আব্বার কাছে। উনার দাদা অর্থাৎ আমার আব্বা জান আব্দুল মুত্তালিব 8 বছরের নবী ছেলেকে চাচা চাচির কাছে রেখে আমার আব্বা জান 120 বছর বেঁচে ইন্তিকাল করেছে। ওই ভাতিজার জন্য মা কিছুটা টাকা নিতে আসলাম। আমার ভাই পাঠালো, যেই ভাইয়ের কাছে ভাতিজা মানুষ হইল আমাকে বুইলা পাঠালো, তাই আসলাম মারে যদি কিছু দিতারে মা ছেলেকে বিজনেসে লাগাইতাম। হযরত মা খাদিজা বলেন আচ্ছা বলেন তো মা আপনার ভাতিজা দেখতে কেমন? যেই কথা ওয়ারকা বলেছিলেন সেম টু সেম অমনি করেই মা আতেকা বলছেন। খাদিজা বয়ান করতে পারবো না যে আমার ভাতিজা কত সুন্দর, তবে এইটুকু জানি আকাশের চাঁদে দাগ আছে, আমার ভাতিজার চেহারাতে কোনো দাগ না। এই লাডলি বেটি আমাদের বাড়িতে
জবে থেকে ছেলে জন্ম নিয়েছে কোনদিন আমরা খুশবু লাগাইনি। আমার ভাতিজার শরীর থেকে মিষ্টি খুশবু ছুটছে রে মা। ছেলে যদিও বাপ মা হারা, কিন্তু আমাদের জান। মা খাদিজা বলছেন, মা গো একটা কথা আর বলবেন? তো কি মা বলো? আপনার ভাতিজার নাম কি? আব তো পৌঁছে গেল। আপনার ভাতিজার নামটা বলতে পারবেন? বলে হ্যাঁ, কেন পারবো না। তো কি নাম মা? বলে আমার লাডলা ভাতিজার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মা খাদিজা চট করে হযরত মা আতিকার হাত ধরলেছে, ধইরা বলছে বেটি খুশি হয়ে যান, যত টাকা লাগে খাদিজা হাসতে হাসতে দিবে। কিন্তু মা আমার একটা আরমান আছে, আপনার দ্বারাতে পূরণ হবে। বলে কি আরমান বেটি? বলে আপনার ভাতিজাকে পাঠিয়ে দিয়েন, এক ঝলক দেখব, আর যত টাকা লাগে দিব। আপনি পাঠিয়ে তো বেরাদার মা আতিকা শান্তির শ্বাস নিলে নবী পাকের ফুফুজান যে দিতে তো চাইলে, ইনকার তো করেনি। বলে ঠিক আছে বেটি, আমি তবে চল যাচ্ছি, কোন দিন আমার ভাতিজা আসবে আমি তোমাকে খবর দিয়ে দেব। ভাল লাগছে ভাই না? সেটা ঠিক আছে। কাসিম নগরে যে কোনো বক্তা আসবে ওকে 36 বার তসবিহ কই না আসতে। মুআজ্জাজ যাই হোক শান্তি বসে আছেন, খুব ভালো লাগছে। তো বাপু আপ কিন্তু বেরিয়ে যাবেন, যে নবী পাক আসবেন কি আসবেন না খবর দিবেন। তো বেরিয়ে যাইছেন, তাবতালুক মা খাদিজা বলছেন বেটি দাঁড়ান। কেন রে মা? বলি একটু কাজ আছে। হযরত মা খাদিজা ঘরের ভিতর গেলেন, আর এত বড় একটা পটলি বাহির করে আইলেন, মা আতিকাকে দিচ্ছেন। মা গো আপনার ভাতিজার কথা শুনে উনার নাম যে বললেন, এত আমি খুশি হয়েছি যে উনার নাম শুনে যা কিছু পটলিতে বেঁধেছি, মা এটা আপনার ভাতিজার নাম শুনে তোহফা দিলাম, বিজনেসের টাকা দিনি, উনি যখন আসবেন তো উনাকে দিব। এটা শুধু তোহফা দিলাম, তবে বেটি খুইলা দেখিয়েন না যে কি দিয়েছি। জিনার জন্য দিয়েছি উনার সামনেই খুলবেন, রাস্তায় খুইলা দেখিয়েন না। আগলা জামানার মেয়ে বাপু আঁচলে ঢেকে দিলে আর বগলে থাইছে যে খুলবই। যখন নিষেধ করলেন, সুলতান মৌলভী সাহেবের বাড়ি বাড়ি থাকতো তো 72 বার কি আছে দেখে, জব আছে না ফাও আছে, হীরা না মতি না সোনা কি আছে খুইলা দেখতো। কিন্তু ওই জামানার মেয়ের ব্যাপারই আলাগ, বলে দিলে খুইলা দেখবো না, তো দেখলোই না, আঁচলে ঢাইকা বাড়ি গেছে। তো আবু তালিব অপেক্ষা করছে, উনার স্ত্রীর নামও লিখেছে কিতাবে ফাতেমা। তো নবী পাকের চাচি ফাতেমা উনিও অপেক্ষা করছেন যে কবে আতিকা আসবে। যেমনই এসে আবু তালিব বলছে বোন জলদি শুভ সংবাদ দাও, কি খবর? খাদিজা কি বলল? বলে ভাইজান কি বলবো বলতে পারা যাবে না, একটাই কথা জানি যে চোখে দেখা টাকা থাইকা আলো আনতে পারবো না। এমন একটা কথা বলেছে খাদিজা, আমার মন বলছে যে টাকা পাবেন না। বলে কেন? বলে খাদিজা বলেছে আমাদের ভাতিজা যাবে, এক ঝলক দেখবে তবে টাকা দিবে। আমার মন বলছে এমন ছেলে না যাবে না টাকা দিবে। টাকা দেবে। সব কথা কিন্তু নবী পাক শুনছে বাপু ঘর থেকে। চট করে দয়ার নবী বেরিয়ে এসে বলছে ফুফুজান একবার আর বলেন কি বলেছে খাদিজা?
বলে ধন তোমাকে ডাইকেছিলাম, তোমার হাতি টাকা দিবে। নবী আমার আসমানের দিকে দেখলেন, নিচে নজর করে মুস্কি মারা হাসলেন, হাইসা বলছেন ফুফু জান খবর দিয়ে দেন সামনে সোমবারে আসছি। জোরে বলুন, সামনে সোমবার আমি আসছি, খবর দিই। তো বেরাদার ভাইরা বাপিরা আমার, কি বলছেন? হ্যাঁ, সোমবার। তো সোমবারের দিন যাব, খবরটা দিয়ে দেন। তো সব খুশি যে রাসূলুল্লাহ যাবে, চাচা চাচি। তো নবী আমার বলছেন ফুফু জান আমি তো যাবই, যখন বললাম তো নিশ্চয়ই যাব। তো চট করে বলছেন মা থেকে, বাপুরে ওখানে যাইবে বেটা, তো তোমার পাও দুটা ধুইয়া দিবে, মা না করিও না। মানে ওর পাও ধুয়ে দিয়েছে। ফুফুর দিল বলছে যে পাও ধুইবার ঝোঁককে যদি পাও টানলে তো টাকা দিবে না। তো নবী আমার বলছেন যে আচ্ছা ঠিক আছে, বলে তারপরে তোমাকে ভিতরে নিয়ে যাবে, কিছুটা খাই দিবে বেটা, খাওয়াও যদি না যায় তবু তুমি একটু খাইও। তো নবী আমার বলছেন সব ঠিক আছে, হয়ে যাবে, কিন্তু একটা কথা বলতাম ফুফুজান। বলে কি বলো? বলে আমার তো মন বলছে যে আপনার আঁচলে লাগছে কি ঢাকা আছে, ভুলেই গেছে ও যে আমার আঁচলে ঢাকা। বলে ঠিক বলেছো বাপু, ভুলে গেছিলাম। এই যে বাবা তোমাকে দিয়েছে পটলি, বিজনেসের টাকা তুমি যাবে তো দিবে, এইটি তোমাকে তোহফা দিয়েছে লাল, আমি খুলে দেখিনি। দয়ার নবী বলছেন ফুফু জান খুলুন তো। মাতেকা বলছেন কে না তোমাকে দিয়েছে তুমি খুলো। ফুফু বলছে ভাতিজাকে তুমি খুলো, আর দয়ার নবী বলছেন যে ধুইয়া লিয়ে এলেন তো আপনি খুলেন। বেরাদার পটলি খুললি বক্তব্য বেড়ে যাবে, সহ্য হবে? বাঁধা আছে বুঝলাই না, সংকটে আছে, খুললেই তো বেড়ে আলো, গোটা রাত চলে যাবে, ঝামেলায় পড়ে যাবেন। আর পটলি খুললি সব মাঝেদার কথা বেরিয়ে চলে আসবে। মুআজ্জাজ ভাইরা ঠিক আছে পটলি খুলে দেব, কেউ কবরস্থানে ৫,০০০ টাকা লেখানে বলে একজন কেউ আছেন, কবরস্থানের জন্য যখন হবে তো দিয়ে দিই। আপনি বলবেন, বলেন।